কিছু না কোম্পানি লঞ্চ করে ফেললো তাদের নতুন সাব ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন CMF ফোন 1। বর্তমান মার্কেটে খুবই হাইপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই ফোনটি, যার ডিজাইন দেখে আপনিও হতে পারেন মুগ্ধ। আজকের ভিডিওতে জানাবো এই ফোনটির ডিজাইন সম্পর্কে এবং তার পাশাপাশি জানতে পারবেন এর ডিসপ্লে, স্পেসিফিকেশন, পারফরম্যান্স এবং ক্যামেরা সম্পর্কেও। আর কথা বাড়াতে চাই না, চলে যাব মূল ভিডিওতে। স্টার রূপকথা ইউটিউব চ্যানেল থেকে আমি আকাশ আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। প্রথমে কথা বলি ডিজাইন নিয়ে। নাথিং যে সবসময় ডিজাইনে নতুন কিছু করার চেষ্টা করে, এই ফোনটি তার আরেকটি প্রমাণ। আর তার কারণ হচ্ছে ফোনটির রিয়ার প্যানেলটি। এটি যদিও প্লাস্টিক দিয়ে তৈরি, তবে এই যে নাটগুলো দেখতে পাচ্ছেন, যে কোনো মুহূর্তে এগুলো খুলে আপনি নিজে ফোনের কেসটি চেঞ্জ করে ফেলতে পারবেন। আর এই চাকাটি খুলে আপনি চাইলে যে কোনো প্রয়োজনীয় অ্যাসেসরিজ ব্যবহার করতে পারবেন এই ফোনটিতে। যাই হোক, এই ফোনটি উচ্চতায় 6.46 ইঞ্চি, প্রস্থে 3 ইঞ্চি এবং থিকনেস হচ্ছে 8 মিলিমিটার। আর সব মিলে এই ফোনটির ওজন আসে 197 গ্রাম অথবা 202 গ্রামের মতো। এখানে 3.5 মিলিমিটার জ্যাক এবং আয়ার ব্রাস্টার বাদে প্রয়োজনীয় সকল পোর্টস অ্যান্ড বাটনগুলি দেখতে পেয়েছি ফোনটিতে। ফোনটি ব্ল্যাক এবং অরেঞ্জ দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যায়। তো আমার কাছে মনে হয় সব মিলিয়ে ফোনের ডিজাইনটিও আপনার কাছে হয়তো ভালো লাগতে পারে। এই ফোনটিতে 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল রয়েছে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল এবং 395 ppi হচ্ছে এর পিক্সেল ডেন্সিটি। আবার 120 হার্জের হাই রিফ্রেশ রেট রয়েছে এই ফোনটিতে। তার পাশাপাশি রয়েছে HDR10+ এর সাপোর্টও। এখানে 2000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস থাকায় ইনডোরে এবং আউটডোরে কোনো রকম ব্রাইটনেস জনিত সমস্যা ছাড়াই একদম কমফোর্টেবল ভাবে ব্যবহার করতে পারবেন এই ফোনটি। আবার বেজেলসের দিকে আসলে আমার মনে হয় তারা চাইলে আর একটু নেরু করতে পারতো এর বেজেলগুলো। আর হ্যাঁ, এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যেটি কিনা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করে। ফোনটিতে পারফরম্যান্সের জন্য রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রসেসর, যেটি কিনা 4 ন্যানোমিটারের আর্কিটেক্ট বিল্ড। আর এখানে জিপি হিসেবে রয়েছে মালি G615MC2। এবার আসুন এর দাম কত তা জানা যাক। এই ফোনটি স্টোরেজের দুটি ভেরিয়েন্টে পাওয়া যায়। একটি হচ্ছে 6GB র্যামের সাথে 128GB রম এবং অপরটি হচ্ছে 8GB র্যামের সাথে 128GB রম। এর বেস ভেরিয়েন্টের দাম 27,000 টাকা এবং টপ ভেরিয়েন্টের দাম প্রায় 31,000 টাকার কাছাকাছি। তবে কিছুদিনের মধ্যে এর বেস ভেরিয়েন্টের দামটি কমে 25,000 টাকায় আসতে পারে। আর হ্যাঁ, এখানে র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং UFS 2.2 হচ্ছে রোমের টাইপ। এই ফোনটিতে পাওয়ারের জন্য 5000 এমপিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং সাথে থাকছে 33 ওয়াটের চার্জিং সিস্টেম অথবা চার্জিং সাপোর্ট। তবে পাচ্ছেন না শুধু চার্জিং অ্যাডাপ্টার। ফোনটির পারফরম্যান্স সেকশনে আসলে এর অন্তত স্কোর দাঁড়ায় 6.5 লাখের কাছাকাছি। যদি সেম ক্যাটাগরির কিছু প্রসেসরের সাথে এর অন্তত স্কোর তুলনা করা হয়, তাহলে আমি অবশ্যই বলবো এই প্রসেসরটি অনেকটা এগিয়ে আছে। আবার গিগ বেঞ্চমার্ক টেস্টিং রেজাল্টও ভালো কিছু দেখতে পেয়েছি। এবার এর গেমিং পারফরম্যান্সের কথা বলতে গেলে পাবজিতে HDR গ্রাফিক্সে আলট্রা ফ্রেম রেটে খেলতে পারবেন। হাইয়েস্ট সেটিংয়ে 40 IPPS এবং লোয়েস্ট সেটিংয়ে 60 IPPS খেলতে পারবেন এই ফোনটি দিয়ে। আবার ফ্রি ফায়ার গেমের ক্ষেত্রেও হাই গ্রাফিক্সে ভালো রেজাল্ট দেখতে পেয়েছি এই ফোনটি থেকে। তাছাড়া এই ফোনটির র্যাম ম্যানেজমেন্টও খুবই ভালো, ফলে একসাথে 8 থেকে 10টা অ্যাপস অনায়াসে রান করতে পারবেন। আর এই ফোনটির একটি হাইলাইট দিক হলো এর OS UI। আর এর UI যে কতটা ক্লিন এবং স্মুথ রেজাল্ট দেয় তার সম্পর্কে আপনাদের কম বেশি সকলেরই ধারণা আছে। এই ফোনটি রান করছে নাথিং OS 2.6 পাওয়ারেড বাই Android 14। আবার নাথিং জানিয়েছে এই ফোনটি নাকি 2 বছরের মেজর আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দেবে। কানেক্টিভিটির কথা বলতে গেলে এই ফোনটি কিন্তু 5G ফোন। তাছাড়া ওয়াইফাইতে 6, ব্লুটুথে 5.3 সহ অন্যান্য কানেক্টিভিটিও অসাধারণ দেখতে পেয়েছি। এই ফোনটি ডুয়াল ক্যামেরা সেটআপের মধ্যে প্রথমটি হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর ও অপরটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আমার মনে হয় দাম অনুযায়ী এখানে আলট্রা ওয়াইড শুটারটি দিতে পারতো, দিলে ভালো হতো আর কি। আচ্ছা, যাই হোক, ছবিগুলোতে শেডের পরিমাণ কিছুটা বেশি দেখতে পেয়েছি, সেই সাথে কন্ট্রাস্টের পরিমাণও একটু বেশি লাগছিল। তবে ভিন্ন লাইট কন্ডিশনে ভিন্ন ছবি দেখতে পেয়েছি এই ফোনটি থেকে। আবার রাত্রেবেলা ছবি তো মোটামুটি ভালো রেজাল্ট পেয়েছি। বাজেট অনুযায়ী ফোনের ক্যামেরাকে মন্দ বলবো না, তবে এটা অবশ্যই বলবো এই ফোনের ক্যামেরাটি অন্যান্য ফোন থেকে কিছুটা পিছিয়ে আছে। কিন্তু ক্যামেরার ক্ষেত্রে একটি ভালো ব্যাপার হচ্ছে এই ফোনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30 IPPS ভিডিও রেকর্ড করা যায়। পরিশেষে আপনি যদি ডিজাইনে ডিফারেন্ট কিছু চান, গেমিংয়ে ভালো আশা রাখেন এবং UI এক্সপিরিয়েন্স খুবই ভালো চান, তাহলে আপনি এই ফোনটি চয়েস করতে পারেন। তবে আমি বলবো যখন এর দামটা 24 থেকে 25,000 টাকার মধ্যে চলে আসবে, তখনই আপনারা এই ফোনটি চয়েস করবেন। তো দর্শক বন্ধুরা, আশা করি এতক্ষণে বুঝতে পেরে গিয়েছেন এই ফোনটি আপনার জন্য কেমন হবে। আজকের এই ভিডিওর উপস্থাপনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অথবা কেমন হলে ভালো হতো এবং ভবিষ্যতে কোন কোন মোবাইলের রিভিউ ভিডিও দেখতে চান এই চ্যানেলে, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের প্রতি মন থেকে রইল অসীম ভালোবাসা।
তো দেখা হবে সামনের কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।